ঘোষণাপত্র নিয়ে এত নাটক কেন? মাথায় তো কাজ করতেছে না। আমার মনে হয় না পৃথিবীর কোনো স্বৈরাচারকে বিদায় দিতে এত মানুষের জীবন গেছে। যায় নাই। কোনো স্বৈরাচারকে বিদায় দিতে এত মানুষের জীবন কিন্তু যায় নাই। খোঁজ নিয়ে দেখেন, মিশরের দিকে তাকান, হ্যাঁ, আরব বসন্ত যেটাকে বলে, এটা দেখেন, এত মানুষের জীবন কিন্তু যায় নাই। শেখ হাসিনা যত মানুষের জীবন নিছে, শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য কত মানুষের জীবন নিয়েছে লাস্ট 15.5 বছর হিসাব ছাড়া। এবং ক্ষমতা থেকে যাওয়ার 1 মাস আগে, মানে 1 মাসের ভিতর যে কাহিনীগুলো ঘটাইছে, এরকম পৃথিবীতে কিন্তু কোনো স্বৈরাচারী মনে হয় না এইরকম জঘন্যতম কাজ করছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাও একজন মহিলা স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে প্রথম। মহিলা স্বৈরাচার ছিল আগে? আমার জানা মতে ছিল না। শেখ হাসিনাই প্রথম। দেখেন, আজকে বলতেছে, দেখলাম যে মাসুদ কামাল নাকি, উনি বলতেছে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল কি দিয়ে? এই যে আওয়ামী লীগের যারা করে, আওয়ামী লীগ যারা করে, ওরা বলে যে আমরা দেশ স্বাধীন করছি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। ওরা এই লাইসেন্স নিয়েই তো ক্ষমতায় ছিল। জনগণের কাছে এটাই তো বেচছে ওরা, যে আমরা দেশ স্বাধীন করছি, আমরা রাজনীতি করবো না, কারা করবে, এই কথাগুলো বলছে। আজকে ওরা তো আওয়ামী লীগের নাম ভাঙাই তো ফ্যাসিস্ট হয়েছে, তাই ফ্যাসিস্ট বলবে না কেন? স্বৈরাচার কেন বলবে না? আওয়ামী লীগ কেন সন্ত্রাসী দল হবে না? আমার কথা হচ্ছে, আজকের দিনে যারা মানে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট। আর এই ঘোষণাপত্র নিয়ে এত নাটক কেন আমি বুঝতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। তবে ভাই, যারা আছো, যারা আন্দোলন করছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তোমরা দেরি করে ফেলছো, অনেক দেরি করে ফেলছো। আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে কথা বলার জন্য 7 থেকে 8 তারিখের ঘটনা, আমাকে 400 জনের মতো, 300 থেকে 400 জন আনসাবস্ক্রাইব করে চলে গেছিল। আমার স্পষ্ট মনে আছে, শুধু একটা কথা বলছিলাম যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না তো। তখন তোমরা জনপ্রিয় ছিলা, বিএনপি জামাত সবার কাছে জনপ্রিয় ছিলা, তখন কেন করো নাই? এখন তো বড্ড দেরি হয়ে গেছে। এখন তোমরা চাইলে কোনো কিছু কিন্তু পূর্ণ হবে না। এখন অনেক কিছুই সিদ্ধান্ত চলে আসবে, এই দল সেই দল। আমি যতই একটা দলের রাজনীতি করি না কেন, আমার যেটা উচিত কথা সেটা বলতে হবে। আমি উচিত কথা বলার লোক। আমি বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না, আমি কোনো দলই বুঝি না। আমি বুঝি বাংলাদেশের জনগণের কোনটাতে ভালো হবে। যদি এই ভালোর বিরুদ্ধে বিএনপি দাঁড়ায়, আমি বিএনপিকে নিয়ে সমালোচনা করব, এবং বিগত সময় করছে, আপনারা জানেন। যদি দেখি যে জামাত দাঁড়াইছে, জামাতকে নিয়েও সমালোচনা করব, এবং করতেছি। এটা আপনারা খুব ভালো করেই জানেন। তো এত নাটকের তো কিছু আমি দেখি না। 1972-এর সংবিধান, সেটাই বহাল থাকবে। এই ঘোষণাপত্র নিয়ে এত নাটক কইরেন না। জনগণ কিন্তু কিছু একটা চায়। জনগণ কি চায় সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে। তা না হইলে বাংলাদেশের জনগণ ইন ফিউচারে যদি কখনো স্বৈরাচার অথবা এমন কেউ চিন্তা ভাবনা করে যে হবে বাংলাদেশের জনগণকে শোষণ করবে, জনগণ কিন্তু রাজপথে আসবে না। তৃতীয় স্বাধীনতা পাইছি, চতুর্থ স্বাধীনতা বাংলাদেশের কোনোদিনও আসবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ মানুষ, যে একটা গ্রাম্য ভাষায় একটা কথা বলে, লেরা বেলগাছ তলায় একবারই যায়, কিন্তু বাংলাদেশের মানুষ তো অলরেডি 3বার চলে গেছে। চতুর্থ স্বাধীনতা আর বাংলাদেশের মানুষের জীবনে আসবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। দিন শেষে যাই করেন না কেন, দেশের জন্য করেন, দেশের জনগণের জন্য করেন। আর যারা দেশের শত্রু, দেশের জনগণের শত্রু, তাদের পক্ষে কাজ করেন না প্লিজ। ভালো থাকবেন।